চলে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতের মৌসুম মাহে রমাদানের শেষ দশক। এই শেষ দশক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতের মৌসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বান্দার মাঝে এক মহান সেতুবন্ধন তৈরি করার সুবর্ণ সুযোগ নিয়ে প্রতি বছরের ন্যায় আমাদের মাঝে আগমন করতে যাচ্ছে মাহে রমাদানের শেষ দশক। এই শেষ দশক মুমিন মুসলিম উম্মাহের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ সম্পদ এবং শ্রেষ্ঠতম নিয়ামত। আমাদের জীবন থেকে অনেক রমাদান হারিয়ে গিয়েছে। এই রমজানটা যাতে করে অন্যান্য রমজানের মতো হেলায় ফেলায় যাতে কাটিয়ে না যায়, এজন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্কতার সাথে এই রমাদানকে উদযাপনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। মাহে রমাদানের শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির এক মহা সুযোগ, জান্নাত লাভের এক মহান সুযোগ এবং রবের সন্তুষ্টি অর্জনের এক আনন্দঘন সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে শ্রেষ্ঠ গনিমত হিসেবে এই শেষ দশক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে ইবাদতের জন্য তিনি এত কঠোর পরিশ্রম করতেন, এত বেশি তিনি সাধনা করতেন, গোটা হায়াতে জিন্দেগির ভিতরে অন্য কোনো সময় এত পরিশ্রম এত কষ্ট মুজাহিদা তিনি আর অন্য কোনো সময় করতেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বিবেক খাটিয়ে বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগির ভিতরে কোনো গুনাহ ছিল? একেবারে মাসুম বেগুনাহ, আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। ওনার কোনো গুনাহ ছিল না, ওনার কোনো ভুল ছিল না, জান্নাত মিস হওয়ার কোনো আশঙ্কা ছিল না। সেই নবী যদি এরকম কষ্ট মুজাহিদা এরকম সাধনা করতে পারেন, আমাকে আপনাকে আরো বেশি কঠোর হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কঠিন পরিশ্রম করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমাদের সম্ভব নয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করা এটা কি আমাদের দায়িত্ব?